কসবা আইন কলেজে গণধর্ষণ মামলায় ধৃত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে আরও দুটি মামলায় আজকে পুলিশের তরফে শোন অ্যারেস্ট দেখানো হলো আদালতে। 2023 এবং 2024-এর দুটি মামলা, যে দুটি মামলায় মনোজিৎ মিশ্রকে শোন অ্যারেস্ট দেখালো পুলিশ। এই দুটি মামলার ক্ষেত্রে আগে সক্রিয়তা দেখানো উচিত ছিল। সরকারি আইনজীবী শুনানিতে বলছেন মোট 12টি মামলা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে রয়েছে, তদন্তে সক্রিয়তা দেখানো উচিত ছিল, এই মন্তব্য করছেন আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী। আমি আরও বিস্তারিত আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে, জানবো, তার সঙ্গে কথা বলবো। এইটা আমাদের জানাও যে 2023-24-এর মামলা ঠিক কী মামলা ছিল যে মামলায় গ্রেফতারি দেখানো হলো? অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে সরকারি আইনজীবী বলছেন যে অনেক আগে সক্রিয়তা দেখানো উচিত ছিল পুলিশের। দেখো একেবারেই, এবং যেটা আজকে আদালতে হলো সেটা হচ্ছে যে 2023 সালে মারধরের এবং 2024 সালে শ্লীলতাহানির দুটি মামলা মনোজিৎ মিশ্রর নামে ছিল। সেই দুটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে আজকে আদালতে পেশ করানো হলো পুলিশের তরফে, এবং সেই দুটি মামলার ক্ষেত্রেই কিন্তু মনোজিৎ মিশ্র সে জামিন পেয়েছে। এবং মনোজিৎ মিশ্রর এই যে জামিন পাওয়ার শর্ত সাপেক্ষ জামিনও পেয়েছে, কিন্তু মূল যে মামলা অর্থাৎ গণধর্ষণের যে অভিযোগ রয়েছে কসবা ল কলেজের, সেই গণধর্ষণের মামলারও আজকে শুনানি ছিল। সেই ক্ষেত্রে সরকারি আইনজীবী স্পেশাল পিপি তিনি আদালত পক্ষে দাঁড়িয়ে জানালেন যে 12টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সেই সব ক্ষেত্রেও আরো সক্রিয়তা থাকা উচিত ছিল। এই পরিপ্রেক্ষিতে বিচারক জানালেন যে কেন 2023 সালে, বা প্রশ্ন করলেন স্পেশাল পিপিকে, কেন এই অভিযোগ থাকা সত্ত্বেও 2023 সালে সক্রিয়তা দেখানো হলো না, কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এই পরিপ্রেক্ষিতে পাবলিক প্রসিকিউটর তিনি কিন্তু জানিয়েছেন যে দ্রুতই চার্জশিট পেশ করে এই মামলার ক্ষেত্রে তারা কাস্টোডিয়াল ট্রায়াল চান। এবং ইতিমধ্যে এই যে সওয়াল জবাব যখন চলে, বিচারকের তরফ থেকে প্রশ্ন করা হয় সরাসরি যে 2023 সালে অভিযোগ থাকা সত্ত্বেও কেন সক্রিয়তা দেখানো হয়নি মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। এরপর যেটা আমরা দেখলাম যে আদালতে পুলিশের তরফ থেকে জেল হেফাজতের আবেদন জানানো হলো। শুধু মনোজিৎ মিশ্র নয়, তার সঙ্গে আরো যে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের জন্য তারা জেল হেফাজতের আবেদন করেছেন, যে অর্ডার এখনো পর্যন্ত রিজার্ভ আছে বলে জানা যাচ্ছে। এবং এই পরিপ্রেক্ষিতে মনোজিৎ মিশ্রের আইনজীবী তিনি যেটা জানাচ্ছেন যে তার তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে মনোজিৎ মিশ্রকে জেলে তাদেরকে ডাকা হয়নি, যখনই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তাকে যখনই জেরা করা হয়েছে সেই বিষয় নিয়ে যেন একটা ডিরেকশন দেন বিচারক। যদিও এই পরিপ্রেক্ষিতে বিচারক কি রায় দেন সেটা আরো কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে, বা কি নির্দেশ দেন কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে। তবে আজকে আদালত পক্ষে যেহেতু আমরা জানি যে স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছিল এই মামলায়, স্পেশাল পিপিকে কিন্তু সরাসরি প্রশ্ন করলেন বিচারক, এবং তিনি প্রশ্ন করলেন যে 2023 সালে মামলা থাকলেও কেন মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে সক্রিয়তা দেখানো হলো না। ধন্যবাদ আবির। অবাধ নিরপেক্ষ ভোট পরিচালনায় এবার রাজ্যে স্বাধীন নির্বাচনী দপ্তর। স্বাধীন নির্বাচনী দপ্তর চেয়ে মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচনী দপ্তরের স্বাধীনতা চেয়ে রাজ্যকে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি। সিইওর হাতে আর্থিক এবং প্রশাসনিক স্বায়ত্তশাসনের ক্ষমতা সীমিত। স্বরাষ্ট্র দপ্তরের অধীন একটি সংস্থা বলে চিহ্নিত সিইও দপ্তর। স্বতন্ত্র স্বাধীন একটি পৃথক নির্বাচন দপ্তর তৈরি করতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আর থাকবে না পৃথক নির্বাচন দপ্তর, যার সঙ্গে রাজ্যের অন্যান্য দপ্তরের কোনো সম্পর্ক থাকবে না। এই দপ্তরের স্বাধীন বাজেট পরিচালনার ক্ষমতা থাকবে। এই দপ্তর স্বায়ত্তশাসন পেলেই নিরপেক্ষ ভোট সম্ভব, তবেই অবাধ নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করা সম্ভব। ইতিমধ্যেই নবান্নে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি, খবর সূত্রে।